আজকে রান্না করব শোল মাছ আর এই পটল। শোল মাছ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব, আর কাঁঠাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন শোল মাছগুলো একটু ঝাল হলুদ দিয়েছি, মাখিয়ে নিই। এই যে মাখানো হয়ে গেল আমার। এবার ভেজে নিই হালকা করে, তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার ঢেলে দিই, ভেজে নিয়ে হালকা করে। যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই এই যে বাটিতে একে একে করে। এবার এই পটলগুলো দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে সঙ্গে দেখুন লবণটুকু দিয়ে দিই, জিরা বাটাটা দিয়ে দিলাম, এখানে ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সঙ্গে একটু পানি দিয়ে দিই। পটলটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ঢেকে দিই। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। সুন্দর হয়ে গেছে, পটল কষানো হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবার সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো ঢেলে দিই। এবার ঝোলের পানি দিয়ে দিই। এবার হোক, আস্তে আস্তে হোক, এখনো হয়নি। সুন্দর হয়েছে। পটল দিয়ে মাছ দিয়ে, শোল মাছ দিয়ে কোনোদিন আমরা খাইনি, শুধু মাছ রান্না করে আমরা। পটল রান্না হয়ে গেছে আমার, এবার ঢেলে নিই। যে সুন্দর হয়েছে দেখেন। এবার কাঁঠালটা রান্না করে নিলাম, তেল দিয়ে দিই। কাঁঠালে একটু তেল লাগে বেশি। এই চিংড়ি মাছটা দিয়ে দিই। হলুদ আর লবণ আছে এখানে দিয়ে দিলাম। জিরা বাটাটুকু দিয়ে দিই। কাঁচা ঝালটা বেটে দিয়েছি, কাঁচা ঝালটা বেটে দিলে একটু ভালো লাগে দেখতে, তরকারির সাথে মিশে যায়। এবার কাঁঠালগুলো দিয়ে দিই, ভালো করে কষে নিই। এই যে কাঁঠাল কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। পানি দিয়ে এবার সিদ্ধ হোক, পুরপুরি হয়ে যাবে, তখন নামাবো। এবার ঢেকে দিলাম, অনেকক্ষণ ধরে হোক। এদিকে ভাতটা বসে দিলাম, চালটা ধুয়ে এবার ঢেকে দিই, ভাতটা হোক। দেখি ঢাকনা তুলে কাঁঠালটার কি অবস্থা হয়েছে, নাকি হয়ে গেছে। কাঁঠালটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিই। এই যে ঢেলে নিলাম কাঁঠালটা বাটিতে আস্তে আস্তে করে। ভাতটা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে, দেখি হয়ে গেছে। এই যে